এইচএস এর পর হায়ার সেকেন্ডারি কমার্স নিয়ে পড়ার পর বা কখনো কখনো নন কমার্স স্টুডেন্টরাও যারা কমার্সে মানে বিকম বা বিবিএ করতে চাইছে আফটার এইচএস হায়ার সেকেন্ডারিতে এইটার পরে অনেক সময় একটা কনফিউশন হয় যে বিকম নেব না বিবিএ নেব। এই কনফিউশনটা যাদের আছে, যারা ক্লিয়ার কাট জানে যে আমি এটা নেব, সেটা ঠিক আছে, তাদের অসুবিধে নেই। কিন্তু যদি কারো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে বিকম বা বিবিএ পড়লে কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজ আছে কিনা, ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা। আর বিকম আর বিবিএ সিলেবাস দুটো ইউনিভার্সিটির জাস্ট স্যাম্পল হিসেবে নিয়ে দুটো ইউনিভার্সিটি কম্পেয়ার করে দেখাবো যে সিলেবাসটা কীরকম তফাৎ থাকে। ফান্ডামেন্টালি একটা কথা বলি যে বিকম আর বিবিএ দুটোই কিন্তু ফান্ডামেন্টাল সিলেবাসটা এক জাতীয়, দুটো সিলেবাস কাছাকাছি। বিকম মানে ব্যাচেলর অফ কমার্স যেটা হয়, এটাও একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, বিবিএ এটাও একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। বিকম করলে বিকমের অনার্স হতে পারে, জেনারেল হতে পারে, কিন্তু বিবিএ করলে বিবিএতে ওটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওটা অনার্স কোর্সই হয়। ঠিক আছে, বিবিএ আর বিকমের কোর্স ফিরও কী তফাৎ আছে সেটা নিয়েও এই ভিডিওতে আমি একটু আলোচনা করব। তাহলে প্রথমে বলি, whether BBA has any specific disadvantage and advantage, এই জায়গাটা একটু হাইলাইট করি যে বিবিএ পড়লে কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে কি না। বিবিএ পড়লে পরে কিন্তু মাস্টার ডিগ্রি যদি কেউ করতে চায় তাকে এমবিএই করতে হবে। মানে সে যদি ভাবে যে আমি ফিউচারে এমবিএ করবই, তাহলে তাকে এমবিএর দিকে যেতে কোনো অসুবিধে নেই। কিন্তু সে ভবিষ্যতে চাইলে এমকম করতে পারবে না, মানে মাস্টার অফ কমার্স করতে পারবে না। বিবিএ করলে যদি বিবিএর মধ্যেও স্পেশালাইজেশন হয়, একটু জাস্ট বলে নিই যাদের আইডিয়া নেই, বিবিএর মধ্যেও স্পেশালাইজেশন হয় মানে কি, থার্ড ইয়ারে গিয়ে স্পেশালাইজেশন পেপারগুলো জেনারেলি থাকে। মার্কেটিং স্পেশালাইজেশন হতে পারে, ফাইন্যান্স স্পেশালাইজেশন হতে পারে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হতে পারে, কোনো কোনো জায়গায় সিস্টেম স্পেশালাইজেশন হতে পারে, এরকম সব স্পেশালাইজেশন থাকে। তো বিবিএতেও থাকে, বিকমেও থার্ড ইয়ার গিয়ে এরকম স্পেশালাইজেশনের স্কোপ থাকে। এবার এটা অন্য কথা যে সব কলেজ বা ইনস্টিটিউট সমস্ত স্পেশালাইজেশন দেয় না সিলেবাসে লেখা থাকলেও, কেন তাদের ইনফ্রাস্ট্রাকচার বা টিচারের শর্টেজের জন্য। বিবিএ পড়লে তাহলে এমবিএই করতে হবে। তাহলে কি বিবিএ পড়লে এমবিএতে কোনো সুবিধা পাওয়া যায়, এরকম একটা চিন্তা আসে অনেকের, অনেক সময় পেরেন্টসদেরও আসে। ওনারা প্রশ্ন করেন যে স্যার বিবিএটা করলে কি এমবিএ পড়তে সুবিধা হয়? একদমই নয়। মানে বিবিএ পড়লে যে এমবিএতে অ্যাডমিশনে কোনো সুবিধা হবে এরকম কোনো ব্যাপার নেই, বা বিবিএতে প্রেফারেন্স দেওয়া হবে এমবিএতে, এরকম একদমই কোনো ব্যাপার নেই। সেখানে বিকম যা, বিএসসি যা, বিএ থেকে এলো যা, বিবিএও তাই। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে একটা কথা বলি, বিকম আর বিবিএ সিলেবাস দেখলেই বলে দেবো, বলতে পারবো আমরা যে দুটো সিলেবাস দেখলে কোনটা সুবিধা হবে অসুবিধা হবে সেটা তারপরেই কমেন্ট আমি করবো পড়াশোনার ক্ষেত্রে। তাহলে বিবিএ পড়লে এমবিএতে যেতে হবে, এটা ক্লিয়ার, এমকমে পড়ে যাওয়া যাবে না। তবে খুব বেশি স্পেশালাইজেশনে যদি কেউ যাও, মানে যদি কেউ এরকম ভাবো যে বিবিএ আবার দেখবে হসপিটালিটি ম্যানেজমেন্ট হয়, হসপিটাল ম্যানেজমেন্টে হয়, অনেক রকম ইনস্টিটিউটরা এখন বার করেছে। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে খুব মাইক্রো স্পেশালাইজেশন এরকম না যাওয়াই ভালো। যদি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এরকম কোনো স্পেশালাইজেশনে চলে যাও, যেমন একদম হসপিটালিটি বা হসপিটাল ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু ফিউচারে তোমার কিছু স্পেসিফিক এরিয়াতেই কাজ পাবে। যেমন হোটেল ম্যানেজমেন্টে কেউ যদি গ্র্যাজুয়েশন করো, হোটেল ম্যানেজমেন্ট কিন্তু অনেকেই পড়ে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। খুব ভালো যদি ইনস্টিটিউট থেকে পড়লে, খুব ভালো কারোর সোর্স আছে, সেটা অন্য কথা। আদারওয়াইজ কিন্তু হোটেল ম্যানেজমেন্টে যদি গ্র্যাজুয়েশন করো, তাহলে হোটেল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করলে তুমি হোটেল ইন্ডাস্ট্রিতেই যাবে। হসপিটালিটি ম্যানেজমেন্ট হলে তুমি সেই কাছাকাছি ওই জাতীয় জিনিসে যাবে, মানে হসপিটালিটি মানে আতিথেয়তা, তার মানে সেখান থেকে কিন্তু পরে বেরিয়ে আসতে পারবে না। হসপিটাল ম্যানেজমেন্ট যেখানে যদি যাও ফিউচারে ওই লাইনেই যেতে হবে, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব মুশকিল। তাহলে তোমাকে এমবিএ করে ফিউচারে আবার বেরোতে হবে, কিন্তু একটা মাইক্রো স্পেশালাইজেশনে তুমি চলে যাচ্ছ। বিবিএ যে কোনো স্পেশালাইজেশন নিয়ে করলে এমবিএ করা যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু স্পেশালাইজেশনটাও একটু ভেবে নেবে। শুনতে ভালো লাগছে বলে নিয়ে নিলাম, ফিউচার স্কোপটা, কাজের ক্ষেত্রটা একটু ভেবে নেবে। অ্যাডভান্টেজ তাহলে কিছু আছে? আমার মতে না। বিবিএ পড়লে যে ডাইরেক্ট কোনো অ্যাডভান্টেজ আছে বিরাট কিছু, তা নয়, মানে চাকরির ক্ষেত্রের অন্তত কথা বলছি, তা নয়। বিবিএ করলে কি দারুণ ক্যাম্পাসিং হয়? বেশিরভাগ জায়গাতে নয়।
কিছু কিছু খুব ভালো ইনস্টিটিউটস আছে, প্রাইভেট ইনস্টিটিউটস আছে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুনে, ব্যাঙ্গালোর কিছু কিছু জায়গায় পড়ানো হয়, সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজে কলকাতায় পড়ানো হয় বিবিএতে, সেখানে এইসব জায়গায় কিছু ক্যাম্পাসিং হয়। সেই ক্যাম্পাসিংগুলোতে দারুণ কিছু এক্সপেক্ট না করা ভালো, মানে একটা মাঝারি গোছের চাকরি হবে, কেন ব্যাচেলার ডিগ্রিতে তুমি কখনোই এক্সপেক্ট করতে পারো না যে একটা এমবিএ করে যেটা হবে তুমি বিবিএ করে সেটা পাবে। কাজেই অ্যাটলিস্ট ক্যাম্পাসিংয়ের থ্রু দিয়ে যে দারুণ কিছু হবে তা নয়, পরে তোমার এক্সপিরিয়েন্স হয়ে হয়ে হতে পারে। তাহলে বিবিএ করলে কোনো স্পেসিফিক চাকরির ক্ষেত্রে অ্যাডভান্টেজ না, আমার নলেজে যতদূর না, কোনো প্রাইভেট সেক্টর এরকম বলে না যে শুধু বিবিএ দের নেব। তাহলে বিকম করলে কি হবে, whether বিকম হ্যাজ এনি স্পেসিফিক অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, এই জায়গাটা একটু বলি। বিকম করলে বিবিএ সিলেবাসটা মোরলেস কভার হয়ে যায়। আমি কিন্তু কোনো বায়াসনেস নিয়ে কথা বলছি না। বিকম করলে বিবিএ সিলেবাস আর বিকমের সিলেবাসে খুব একটা তফাৎ নেই। বিকম করলে যে অ্যাডভান্টেজগুলো থাকে সেটা হচ্ছে যে বিকম করলে তুমি পরে প্রফেশনাল কোর্সগুলো করতে পারবে বা সঙ্গে সঙ্গে করতে পারবে। বিবিএর ক্ষেত্রে করা গেলেও বিকমের সাবজেক্টের ডেপথ যেটা, বা পিওর ফাইন্যান্স বা ম্যাথামেটিক্যাল পেপারের অ্যাপ্রোচ যেটা, সেটা বিকমে একটু বেশি। যেমন অ্যাকাউন্টিং রিলেটেড পেপার, যেমন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিলেটেড পেপার, ট্যাক্সেশন রিলেটেড পেপার, এগুলো দুটোই বিবিএতেও থাকে বিকমেও থাকে, কিন্তু বিকমে তার ডেপথ বা কমপ্লেক্সিটি লেভেলটা একটু বেশি। সেই জন্য বিকম করে যদি কেউ ভাবো তার পাশাপাশি বা পরে সিএ, সিএস, সিএমএ, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই জাতীয় কোর্সগুলো যদি কেউ করতে চাও তাহলে তার জন্য বিকমটা বেটার। আর কি সুবিধা, বিকম করলে ফিউচারে তুমি যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের দিকে যেতে চাও তাহলে তোমার বিকম ব্যাকগ্রাউন্ডটা লাগবে। তাহলে বিকম ব্যাকগ্রাউন্ড স্পেশালি স্টেট গভর্নমেন্টে যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থাকে ওটা গ্রুপ এ অফিসারের চাকরি, মানে কেউ যদি ট্রেজারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারি অফিসার এবং ফিউচারে আরও প্রমোশন পেয়ে উঠতে চাও, এটা গ্রুপ এ অফিসারের চাকরি একমাত্র কমার্স বেস স্টুডেন্টরা দিতে পারে, মানে বিকম করে থাকলে দিতে পারে। এখনও অবধি 2019-20তে দাঁড়িয়ে কথাটা বলছি, পরে যদি কোনো নিয়ম চেঞ্জ হয় আলাদা ব্যাপার। তাহলে বিকম করলে এই সুবিধাটা আছে। বিকম করলে মাস্টার ডিগ্রি যদি করতে চাই ফিউচারে কি করব, বিকম করলে এমকম করা যাবে, বিকম করলে এমবিএও করা যাবে। তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে কি বিবিএ কোনো সুবিধা পাবে? একদম না। তাহলে বিকম আর বিবিএ দুজনেরই ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট সিচুয়েশন থাকে যখন তারা এমবিএতে অ্যাডমিশন নিতে যায়। মোর অর লেস সাবজেক্ট ডেপথেও ক্ষেত্রেও তাই, আর এমনি তার অ্যাকসেপ্টেবিলিটির ক্ষেত্রেও তাই। তাহলে বিকম এর ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া গেল, মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটা বেশি, কেন এমবিএতেও যেতে পারি, এমকমেও যেতে পারি। আর চাকরির ক্ষেত্রেও এক দুটোর ক্ষেত্রে স্কোপ বেশি, এবং কোনো ক্ষেত্রে কোনো অর্গানাইজেশন সাধারণভাবে যদি তোমাকে প্রাইভেট সেক্টরও বলি, কিছু কিছু কোম্পানিও বলি, যারা অ্যাকাউন্টস রিলেটেড জবের যখন অ্যাড বেরোয় তখন তারা বিকম খোঁজে, তখন কিন্তু বিবিএ খোঁজে না। তাহলে বিকমের এই একটা সুবিধা স্পেশাল বুঝলাম। কোর্স ফি নিয়ে একটু কথা বলি। কোর্স ফিটা যদি বলি তাহলে বিবিএর কোর্স ফি সাধারণভাবে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে যেগুলো হচ্ছে সমস্ত জায়গাতেই, এবং বাইরের স্টেটেও বেশিরভাগই, বিবিএ সমস্তটাই কিন্তু সেলফ ফিনান্সিং কোর্স। তার মানে যদি সেটা সরকারি প্রতিষ্ঠানের কোনো ডিপার্টমেন্ট হয় বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কোনো ডিপার্টমেন্ট হয়, সেই কলেজেও যদি বিবিএ থাকে সেটাও কিন্তু সেলফ ফিনান্সিং কোর্স। এক দুটো কলেজের নাম বলি, যেমন কলকাতায় আশুতোষ কলেজে আছে, যেমন বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে রাজ কলেজে আছে, মোস্ট প্রবাবলি ওদিকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ যেটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ব্যারাকপুরে আছে, সেখানেও আছে। এরকম বেশ কিছু কলেজ আছে যেখানে বিবিএ পড়ানো হয়, সেই কলেজগুলো কিন্তু আলটিমেটলি বিকমও পড়ায়, বিএসসিও পড়ায়, সব পড়ায়, তার সঙ্গে তারা বিবিএও পড়ায়। বিবিএটা কিন্তু ইউজিসি আর নতুন করে টাকা পয়সা দিয়ে পুরোপুরি পাকাপোক্তভাবে সাহায্য করেনি, সেই জন্য বিবিএ কোর্সটা তুমি ইউনিভার্সিটি ডিগ্রি পাবে, কিন্তু ওটা সেলফ ফিনান্সিং কোর্স। তার মানে একটা খরচা হবে ধরো 20-30 হাজার টাকা করে হয়তো পার সেমিস্টার, এক্স্যাক্ট ফিজটা আমি জানি না, দেখে নিতে হবে। তার মানে এগুলো যদি সেরকম জায়গাতে পড়ি তাহলে আমার 1-1.5 লাখ টাকা খরচা পড়বে। প্লাস যদি পিওর প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ি, পিওর প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর আমি নাম বলছি না, সেখানে বেশ কিছু আছে, বা ইউনিভার্সিটি হয়েছে অনেক প্রাইভেট, সেখানে যদি পড়া হয় তাহলে কিন্তু দেখা যাবে বিবিএ পড়তেই খরচা 2.5-3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা খরচা আছে, মানে একটা ব্যাচেলার ডিগ্রির এটা খরচা।
বিকম করলে খরচা কত? বিকম করলে যদি প্রাইভেট কোনো কলেজ থেকে না করা হয়, মানে একদম যেগুলো পিওর প্রাইভেট সেখান থেকে না করা হয়, তাহলে বিকম পড়ার খরচা হচ্ছে অ্যাভারেজে বলছি, মাসে টিউশন ফি হিসেবে যেগুলো কলেজ নেবে 100 থেকে 200 টাকা 250 টাকা এরকম মধ্যে। সারা বছরে হয়তো যদি প্রাইভেট বা সেলফ ফিনান্সিং পার্টিকুলার কিছু জায়গা বাদ দিই, তাহলে বেশিরভাগ জায়গাতেই সরকারি বা সরকারি রেটেই পড়ানো হয়। সেখানে সারা বছরে হয়তো খরচ হবে তোমার 1,500 টাকা, মানে 3 বছরের কোর্সটা করতে হয়তো 15,000 টাকা মতন খরচা, এবং তার সঙ্গে নানা রকম স্কলারশিপও সরকারের আছে। যদি সেগুলো পায় তাহলে আলটিমেটলি যা খরচা হয় তার চেয়ে বেশি উঠে যায় যারা পায়। তাহলে বিকম এর কিছু অ্যাডভান্টেজ আছে। তাহলে বিকম পড়লে আর বিবিএ পড়লে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কোনো সুবিধা হয়? ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে চেয়ে অনেকে প্রশ্ন করে, তাদের কি কোনো সুবিধা হয়? ব্যাংকের চাকরির পরীক্ষা বলো, রেলের চাকরির পরীক্ষা বলো, সিভিল সার্ভিস বলো, যে কোনো সার্ভিসের এক্সাম বলো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, স্টেট গভর্নমেন্টের অন্যান্য যদি কোনো চাকরি, জেনারেল কোনো চাকরি বেরোয় সেগুলোর ক্ষেত্রে বলো, তাহলে যে চাকরিগুলো ব্যাংকের হোক বা জেনারেল যে কোনো স্ট্রিম থেকে এসে দেওয়া যায়, সেখানে বিবিএরাও দিতে পারবে, বিকমরাও দিতে পারবে। আমি অনেক স্টুডেন্টদের দেখেছি তারা বিবিএ করেছে, এমবিএ করেছে, পরে আবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস করছে, বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দিয়ে আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট অডিট সার্ভিসে গেছে। তার মানে বিবিএ করে তারা কিন্তু বা এমবিএ করে তারা কিন্তু পরে সরকারি চাকরির দিকেই এলো, যেটা কিন্তু বিকম করেও একটা স্টুডেন্ট যেতে পারে। তাহলে কোনো সুবিধা স্পেশাল পেলো না, উল্টে একটু অসুবিধা যদি বলি তাহলে তাদের অনেকটা কোর্স ফি এক্সট্রা খরচা হয়ে গেছে এর মধ্যে। তাহলে কি ওটা খারাপ করা, আমি এরকম কোনো কথা বলছি? একদম না, একদম সেটা বলছি না। বিবিএটাও একটা ভালো কোর্স, বিকমও একটা ভালো কোর্স। হ্যাঁ, এবার একটা স্পেসিফিক কথা বলি সিলেবাস দেখানোর আগে, সেটা হচ্ছে বিবিএ পড়তে গেলে সাধারণভাবে খরচাটা বেশি হয়ে যায়। সাধারণভাবে খরচা বেশি হওয়ার জন্য যেটা হয় মানুষের, এটা মজা করছি না, এটা বাস্তব, খরচা অনেক টাকা যখন হয়ে যায় তখন তারা কিন্তু কোর্সটা নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যায়। কিছু কিছু স্টুডেন্ট, সবাই না, কিছু কিছু স্টুডেন্ট বিকমে এসে অনেক সময় বিকম করছি, অনেকে বেড়াচ্ছে ঘুরছে বেড়াচ্ছে এরকম একটা চিন্তাভাবনা মফস্বলের দিকে দেখা যায়। আমিও ঘুরছি বেড়াচ্ছি, সময়টা অনেকটা আহ, খুব একটা স্পেসিফিক্যালি পড়াশোনা করছি না, কিছু কিছু স্টুডেন্ট এরকম কাণ্ড করে ফেলে। সেটা বিবিএর ক্ষেত্রেও হয়, কিন্তু বিবিএর ক্ষেত্রে যেহেতু টাকাটা লেগে যায় তারা একটু পরে ফোকাসডটা বেশি হয়ে যায়, যে না আমি এত টাকা লেগে গেছে, আমাকে একটা কিছু করতে হবে। তাহলে বিবিএর ক্ষেত্রে এই কারণে দেখা যায় কিছু কিছু সময় স্টুডেন্টরা একটু ফোকাসড হয়ে যায়। আর তাদের অ্যাপ্রোচে একটা ড্রেস কোড থাকে সমস্ত ইনস্টিটিউটে, জেনারেলি ড্রেস কোড থাকা ভালো, কোনো অসুবিধে নেই, কিন্তু সেই ড্রেস কোড দেখে অনেক সময় বাইরের থেকে একটু বেশি চাকচিক্য মনে হয়। মানে আমার অ্যাজ এ টিচার এই কথা বললে কারোর খারাপ লাগতে পারে, কিন্তু একদম নয়, আমি বোঝাতে চাইছি যে শুধু ড্রেস কোড দেখে বা চাকচিক্য দেখে বা টাই দেখে এটা ডিসাইড করে ফেলো না। অনেক সময় গ্রামের মানুষ যারা অনেক কষ্টে ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন, তারা অনেক সময় ভেবে ফেলেন যে এই কোর্সগুলো বোধহয় করলে ছেলেমেয়েরা একদম বাবু হয়ে গেছে। না, বিবিএ এমবিএ করলেই যে তারা দারুণ চাকরি পাবে এরকম কোনো ব্যাপার নেই। বিকম এমকম পড়লে যে ভালো চাকরি পাবে না, একদম এরকম কোনো ব্যাপার নেই। বরঞ্চ উল্টোটা অনেক ক্ষেত্রে সত্যি। আবার এমবিএরও প্রচুর স্কোপ আছে, এমকমেরও স্কোপ আছে। এমবিএ এমকম করলে কি হয় সেটা একটা আলাদা ভিডিওতে বলবো, কারণ এটা যারা অল্প বয়সী তারা যদি দেখো কনফিউজড হয়ে যাবে। তাহলে বিবিএ করলে কোর্স ফি বেশি, বিবিএ করলে পরে কিছু স্পেশালাইজেশনের মানে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। তবে বিবিএ তাদের জন্য ভালো যারা বিবি কমার্স রিলেটেড প্র্যাকটিক্যাল পেপারগুলো পড়তে একটু ভয় পাও, যেমন অ্যাকাউন্টিং, যেমন ট্যাক্সেশন, এগুলোর ডেপথ বা কমপ্লেক্সিটি লেভেল কখনো কখনো কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে বিবিএতে একটু কম, বিকমে সেটা বেশি। তাহলে যারা কমার্স রিলেটেড পেপারগুলো ভয় পাও, 11-12-এ কমার্স পড়ার পরেও বুঝতে পারছো যে আমি অ্যাকাউন্টিং একটু কাঁচা, আমার মাথায় ঢুকছে না, অসুবিধে হচ্ছে, ভয় লাগছে, আমি একটু থিওরিটিক্যাল পেপারের দিকে বেশি যেতে চাই বা ম্যানেজমেন্ট রিলেটেড পেপারের দিকে বেশি যেতে চাই, তাদের জন্য বিবিএ অবভিয়াসলি ভালো। আবার যদি কেউ ভাবো অন্য স্ট্রিম থেকে আসছো, সায়েন্স থেকে আসছো, তার বিকম সম্বন্ধে কিছু জানা নেই, তারা বিকমও খুব ভালো করে অনেক সময় দেখেছি, তারা যদি চাও বিবিএতে যেতে, তারা বিবিএ যেতে পারো, নো প্রবলেম। বিবিএতে একটু ম্যানেজমেন্ট রিলেটেড পেপারের স্কোপটা বেশি, পড়াশোনার স্কোপটা একটু বেশি। এবার সিলেবাসটা একটু দেখাই, সিলেবাসটা দেখালে বুঝতে পারবে যে দুটোর মধ্যে স্পেসিফিক তফাৎ কোনো আছে কিনা। তাহলে আমি যে কথাগুলো বললাম একবার চট করে রিপিট করি, যে বিবিএ পড়লে এমবিএ করা যাবে, এমকম করা যাবে না। বিবিএ পড়লে স্পেসিফিক কোনো চাকরিতে অ্যাডভান্টেজ পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই।
কাজেই পড়তেই হবে বিবিএ, আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও সেটা নয়। বিবিএ অবভিয়াসলি একটা ভালো কোর্স, কিন্তু বিকম করলে এমবিএও করা যাবে ফিউচারে, এমকমও করা যাবে। আর কিছু চাকরির পরীক্ষা যেগুলোর ক্ষেত্রে বিকমরা শুধুমাত্র বসতে পারে, আর বাদবাকি সমস্ত চাকরির পরীক্ষা যেমন ব্যাংকিং এক্সেট্রা, সেগুলোতে বিবিএরাও বসতে পারবে, বিকমরাও বসতে পারবে। সেখানে কোনো অসুবিধে বা সুবিধের ব্যাপার নেই। ক্লিয়ার? এবার একটু সিলেবাসটা চট করে দেখাই। জাস্ট আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির কম্পারেটিভ একটা অ্যানালিসিস দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিবিএ সিলেবাস, যেটা 2018 থেকে চলছে। পরে যদি কেউ কোর্সটা দেখো অনেক পরে, একটু ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সিলেবাসটা দেখে নেবে, যদি কোনো চেঞ্জ থাকে সেটা বুঝতে পারবে। এখনও নেই। সেমিস্টার ওয়ানে দেখো, এটা সেমিস্টার ওয়ানে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে এখন, তাতে বিবিএর সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি। সাবজেক্টগুলো এই কারণে দেখাচ্ছি যে তফাৎটা বুঝতে পারবে, দুটোর কী তফাৎ। এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বিজনেস অ্যাকাউন্টিং, যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং না বলে বিজনেস অ্যাকাউন্টিং বলছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বিজনেস কমিউনিকেশন, স্ট্যাটিস্টিক্স ফর বিজনেস ডিসিশন, মানে যেটা স্ট্যাটিস্টিক্স পেপার বলে, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, বিজনেস এথিক্স সেমিস্টার টুতে হয়ে গেল। সেমিস্টার থ্রিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ফর বিজনেস। তাহলে এগুলো সেমিস্টার 1, 2, 3, তিনটে সেমিস্টার হলো। এবার সেমিস্টার 4-এ যাই। সেমিস্টার 4-এ হচ্ছে বিজনেস রিসার্চ, ম্যাক্রো ইকোনমিক্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্স প্ল্যানিং, তার স্ল্যাশ দিয়ে আরেকটা পেপার আছে ই কমার্স, তার স্ল্যাশ দিয়ে আছে লাস্টে দেখো সামার ইন্টার্নশিপ আছে। সামার ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি বিবিএতে জেনারেলি একটা করানো হয়, মানে একটা প্রজেক্ট বা একটা ইন্টার্নশিপ করতে হয়, সেটা বাইরে কোনো অর্গানাইজেশনের আন্ডারে করতে হয়, কিছুটা সময় তাদের ছাড়া হয়। তাহলে এটা অনেক সময় নিজেকেই জোগাড় করতে হয়, এটা বিকমে থাকে না। কোয়ান্টিটেটিভ টেকনিক ফর ম্যানেজমেন্ট, যেটা যে পেপারটার নাম অনেক জায়গাতে অপারেশনস ম্যানেজমেন্ট, এটাও ভালো পেপার, এটাও বিকমে এখন থাকে না। লিগ্যাল অ্যাসপেক্টস ফর বিজনেস, মানে বিজনেস ল যেটাকে বলি। এবার দেখো দুটো পেপার লেখা আছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসি বলি শর্টে আমরা, সেমিস্টার 5-এ আছে। একইভাবে সেমিস্টার 6-এ দেখো আবার ডিএসি এরকম আছে। এছাড়া সেমিস্টার 6-এর বিজনেস পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস আছে, আর লাস্টে একটা রিসার্চ প্রজেক্ট আছে। আমি এই তফাৎগুলো বলছি কিন্তু 2020-তে দাঁড়িয়ে, পরবর্তীকালে যদি কোনো সিলেবাস চেঞ্জ হয় সেটা কিন্তু দেখবে আবার। দেখো, তাহলে এই যে ডিএসসি পেপারগুলো বললাম, ডিএসসি পেপারগুলো কি, মানে তুমি কোনো একটা অপশান নিতে পারো, সবাইকে যে এক নিতে হবে তা নয়। চারটেই যে দেবে, দেখো ডিএসসি 1, 2, 3, 4 চারটে লেখা আছে, এই চারটেই যে সব ইনস্টিটিউট দেবে তা না হতে পারে, আমি আগেই বলেছি। একটা ফিনান্স স্পেশালাইজেশন হয়, একটা মার্কেটিং স্পেশালাইজেশন হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হয়, আর ম্যানেজমেন্ট অফ গ্লোবাল বিজনেস বা ইন্টারন্যাশনাল বিজনেস সেরকম একটা স্পেশালাইজেশন হয়। এদের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি যে চারটে দিচ্ছে। ফিনান্সে দেখো কর্পোরেট স্ট্র্যাটেজিক ফিনান্স, স্ট্র্যাটেজিক কর্পোরেট ফিনান্স, ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, খুব ভালো পেপার এগুলো যারা ফিনান্স স্পেশালাইজেশন নিতে চাইছো। মার্কেটিং যারা নিতে চাইছো, তাহলে কনজিউমার বিহেভিয়ার, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অফ সার্ভিসেস এক্সেট্রা, এইভাবে আরও দুটো স্পেশালাইজেশনের পথ আছে। তাহলে যে পেপারগুলো বললাম যদি একটু মাথায় থেকে থাকে, এবার চট করে দেখো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বিকমটা দেখাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম ল্যাঙ্গুয়েজ পেপার আছে একটা, কমিউনিকেটিভ ইংলিশ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে একটা পেপার আছে, সেমিস্টার 1-এর বলছি। 2017 থেকে এই সিলেবাসটা এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলছে বিকমের জন্য। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আছে, বিজনেস ল আছে, ওখানেও ছিল এখানেও আছে, ওখানে লিগ্যাল অ্যাসপেক্টস বলে ছিল, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ওখানেও ছিল এখানেও আছে, ওখানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার এক্সট্রা ছিল এখানে নেই। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, ওখানে বিজনেস অ্যাকাউন্টিং বলেছিল, এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নাম হলো। এখানে 1, 2, 3 বলে তিনটে সেমিস্টারে থাকবে, অবভিয়াসলি তার স্কোপটা বেশি দেন বিবিএ। সেমিস্টার 2-তে কী আছে দেখো, ই কমার্স, বিজনেস কমিউনিকেশন, কোম্পানি ল, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওখানে শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামটা ছিল, এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখানে 1 আর 2 দুটো পেপারে ভাগ করা আছে, স্কোপটা একটু বেশি। সেমিস্টার 3-তে আইটি আছে, বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 আছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম আছে। ওখানে 6 সেমিস্টারে যেমন একটা স্পেশালাইজেশন পেপার ছিল, এখানে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম এখানে আছে। তারপরে সেমিস্টার 4-এ যাই, মাইক্রো ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমি আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স আছে, ওখানেও বিজনেস এথিক্স ছিল, ইডি ছিল,
ট্যাক্সেশন 1 আর 2 এখানে দুটো ভাগ করা আছে, ওখানে একটা ছিল। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2, আগেই 1টা দেখেছি। সেমিস্টার 5-এ এসে দেখো অডিটিং অ্যাসুরেন্স আছে, ট্যাক্সেশন 2 আছে, মেনলি এটা ইনডাইরেক্ট ট্যাক্স আর কিছুটা ডাইরেক্ট ট্যাক্স নিয়ে আছে। ইকোনমিক্স 2 আর অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স বলে একটা পেপার আছে, কর্পোরেট অ্যাকাউন্টিং। তাহলে ম্যাথ স্ট্যাট যারা ভয় পাও এবং ভাবো যে কমার্সে খুব ভালো করব, তাদের কিন্তু একটু অসুবিধা আছে। খেয়াল রেখো, ম্যাথ স্ট্যাট কিন্তু করতেই হবে, এটার থেকে পালানো যায় না কমার্স করে, কিন্তু অবভিয়াসলি ভালো করে করতে হবে। আর ডিএসসি পেপার হিসেবে দেখো এখানেও 3টে গ্রুপ আছে, দেখতে পাচ্ছ কি কি গ্রুপ আছে। একটা ফিনান্সের গ্রুপ আছে, ট্যাক্স পেপার আছে সেখানে, একটা মার্কেটিং রিলেটেড আছে, কনজিউমার বিহেভিয়ার, সেলস ম্যানেজমেন্ট এগুলো, আর একটা হচ্ছে কম্পিউটার রিলেটেড বা সিস্টেমস রিলেটেড একটা স্পেশালাইজেশন আছে। তাহলে এইটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের সিলেবাস। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি এর সঙ্গে এই যে 6 সেমিস্টারে কি আছে দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ ওখানেও ছিল, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্নস আছে, প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্টটা এখানে সেমিস্টার সিস্টেমে প্রজেক্ট ওয়ার্ক যেটা আছে সেটা ইন্টারনাল হয়, এখানে বাইরে কোথাও যেতে হয় না, একজন কলেজ টিচারের আন্ডারে থেকেই কাজ করতে হয়। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই পেপারগুলো ক্লিয়ার। এবার একইভাবে চট করে একটু চোখ বুলিয়ে দাও, এটা বিবিএ মানে বর্ধমান ইউনিভার্সিটি যেটা, তার বিবিএ সিলেবাস বলছি। এভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আছে, কল্যাণ ইউনিভার্সিটি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, বাঁকুড়া ইউনিভার্সিটি আছে, এরকম অনেক ইউনিভার্সিটি আছে, তাদের প্রত্যেকের সিলেবাস আছে, ওয়েবসাইটে দেখা যাবে। আমি জাস্ট দুটো নিয়ে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখো সেমিস্টার 1-এ ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড ওবি, এটা কিসের সিলেবাস বলছি, বর্ধমান ইউনিভার্সিটি বিবিএ, যেটা 2018 থেকে চালু হয়েছে। ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বিজনেস কমিউনিকেশন, অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স পেপার দেখো, বিজনেস ইকোনমিক্স, বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস ম্যাথামেটিক্স, নাম কাছাকাছি, বিজনেস ল, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ইডি, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই ধরনের পেপারগুলো ওখানেও ছিল বিকমে, এখানেও বিবিএতে আছে। সেমিস্টার 5-এ দেখো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অপারেশনস রিসার্চ যেটা বলেছিলাম, ওখানে কোয়ান্টিটেটিভ টেকনিক বলে পেপারটা ছিল, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেমিস্টার 5-এ। আবার সেমিস্টার 6-এ এসে দেখো ওইভাবেই 4টে স্পেশালাইজেশনে ভাগ হয়ে গেল। তাহলে পেপারের নামগুলো দেখো, সেখানেও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, ফিনান্সিয়াল মার্কেট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, প্রজেক্ট, এই সমস্ত আছে। এই যে পেপারগুলো, তাহলে বিবিএটা দেখলে বর্ধমান ইউনিভার্সিটি, একইভাবে লাস্ট বিকম বর্ধমান ইউনিভার্সিটি, যে বিকম অনার্স চলছে 2017 থেকে, তার সিলেবাস দেখাচ্ছি। আমি আর নামগুলো নিচ্ছি না, একটু চোখ বুলিয়ে নাও দেখো। এখানেও কিন্তু ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাইক্রো ইকোনমিক্স, কোম্পানি ল বা বিজনেস ল, কমিউনিকেটিভ ইংলিশ, ম্যাক্রো ইকোনমিক্স, ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ান ইকোনমি, বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই পেপার টেপগুলো এখানেও আছে। সেমিস্টার 5-এ গিয়ে ওইভাবে তোমার ডিএসসি স্পেশালাইজেশনের জায়গা আছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেমিস্টার 6-এ গিয়ে দেখো ট্যাক্স আছে, আবার বিজনেস ট্যাক্স প্রসিজিওর বা ফান্ডামেন্টালস অফ ইনভেস্টমেন্ট যে কোনো একটা নিতে হয়, প্রজেক্ট বা ইন্টারন্যাশনাল বিজনেসে যে কোনো একটা নিতে হয়, ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনডাইরেক্ট ট্যাক্স ল যে কোনো একটা নিতে হয়। ওই দুটো কম্পালসারি। সিসি পেপারগুলো হচ্ছে কোর কোর্স, মানে এগুলো কম্পালসারি। ডিএসসিগুলো হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এটা যে কোনো একটা করে বাঁচতে হয়। এইগুলো জাস্ট আমি আইডিয়া দিলাম একটা বিকম আর বিবিএস সিলেবাসে দুটো ইউনিভার্সিটির স্যাম্পল নিয়ে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দুটো সিলেবাসে বিরাট তফাৎ নেই, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশনটা